হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে বাং শিনের সাথে দেখা করতে এসেছিল। এখানে সে বলে কোনো এমার্জেন্সির কারণে সে যে রেন্টের টাকাটা দিয়েছিল তা তার এখনই চাই। বাট সিন জানায় তার কাছে এত টাকা তো এখন নেই, তাই কয়েকদিনের টাইম সে চায়। বাং তাকে ওকে বলে আর এটাও বলে যে প্রজেক্ট টিম ছেড়ে দিতে। তাদের দুজনে একই টিমে থাকার কারণে লোকেরা এই ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে। সিন টিম ছাড়তে মানা করে আর দরজা লক করতে চাইলে বাং তাকে আটকায়। দরজা লক করতে এখানে দাঙ্গিও তার হেল্প করে, বাট কোনো কাজ হয় না। তখনই ইফাই পেছন থেকে এসে বাংকে ধরে ফেলে আর যখন সে জানতে পারে যে এটা বাং, সে অবাক হয়। এরপর তারা তিনজন ভেতরে চলে আসে। ইফাই নিজের রুমের দিকেই যাচ্ছিল, তখনই দাঙ্গিও শিনকে বলে আজ ইফাই তোমার এত বড় হেল্প করলো, তাই তোমার তাকে থ্যাঙ্কস বলা দরকার। আর ইফাই ওটা শুনে নেয় আর অনেক অ্যাটিটিউডের সাথে বলে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, শুধু আমি শান্তিতে ঘুমোতে চাই, তাই তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এটা বলে সে রুমে চলে যায়। যখন কি তার এমন অ্যাটিটিউড দেখে তো সিনরা হাসছিল, কারণ ইফাই যখন এমনটা বলছিল তাকে কোনো কোম্পানির রুট সিইওর মতো দেখাচ্ছিল, যা অনেক বেশি ফানি ছিল। দাংইউংয়ে যাওয়ার পর সিন ক্যালকুলেশন করতে বসে যে সে কীভাবে দাংয়ের টাকা শোধ করবে। বাট তার কাছে এখন এক্সট্রা ইনকামও ছিল না, শুধুমাত্র নিজের জবের স্যালারি ছাড়া। তাই সে কোনো পার্ট টাইম জব করার কথা ভাবে আর সে ভাবছিল যে তাকে টেক্সট করে কনভিন্স করবে, বাট তার এত সাহস হচ্ছিল না। তাই সে ইফাইকে মেসেজ করে যে জানায় আমি বাইরে আছি, ফিরতে লেট হবে। সেটা মেসেজ তো করেছিল, বাট তার চিন্তা হচ্ছিল সিনকে নিয়ে যে সে বাসায় একা আছে, তাই সে বাসায় ফেরার জন্য বেরিয়েই যাচ্ছিল। তার ফ্রেন্ডও তাকে অন্য একটি মেয়ের সাথে ইন্ট্রোডিউস করায় যে খুব ভালো গান গায়। অন্যদিকে বাং যে মিস লিয়াওকে যখন কল করে তার নাকের আঘাত দেখে মিস লিয়াও জিজ্ঞাসা করে, সে জানায় এক ট্যাক্সি ড্রাইভারের সাথে ছোট্ট একটু ফাইট হয়ে গিয়েছে। মিস লিয়াও তো তাকে নিয়ে চিন্তা হয়, তাই সে তার সাথে দেখা করতে চলে যায়। মিস লিয়াও তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ, বাট বাং তাকে সত্যটা এখনো জানায় না। এদিকে ইফাই বাসায় ফিরে এসেছিল। সিন তাকে জানায় আমি তোমার জন্য খাবার ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি, তাই তা গরম করে খেয়ে নাও। আর সে রুমে চলে যায়। বাট যখন ডোর ওপেন করে দেখে ইফাই তো তার রুমের সামনেই দাঁড়িয়ে আছে। সিন বুঝতে পারে ইফাই আজ অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছে অ্যান্ড সে তাকে বলে তুমি যদি আমাকে হ্যারাস করার চেষ্টা করো তাহলে আমি আমার বাকি নেভার্সদের ডেকে নেব আর জানাবো যে তুমি কেমন পারসন। ইফাই তো এখানে এসেছিল তাকে শুধুমাত্র এটা বলার জন্য যে তুমি আমার জন্য খাবার সেভ করে কেন রেখেছো। সিন জানায় সকালে তুমি আমায় হেল্প করেছিলে ওয়াংকে লেসন শেখানোর জন্য, সেই জন্যই আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। এদিকে আমরা চ্যাংইউনকে দেখি যখন থেকে ইউ তাকে রিজেক্ট করেছে তখন থেকে সে নিজের রুমের বাইরেই আসছে না, তাই তার মম ড্যাড তাকে ডাকতে আসে, বাট তাও সে বাইরে যাচ্ছিল না। মম ড্যাড বুঝে যায় যে নিশ্চয়ই কোনো মেয়ে তাকে রিজেক্ট করেছে, যার কারণেই তার কনফিডেন্ট লেভেল লো হয়ে গিয়েছে। সেই জন্যই নেক্সট ডে যে কোনো বাহানায় তারা তাদের ছেলেকে পার্কে নিয়ে যায়, যেখানে আরও অনেক ছেলে মেয়েদের প্যারেন্টসরা এসেছিল তাদের মেয়ে ছেলেদের বিয়ের পাত্রপাত্রী খোঁজার জন্য। এখানে যখন তার মম এর বায়োডাটা রিভিল করে সমস্ত লেডিরা তো তার দিকে দৌড়ে চলে আসে অ্যান্ড তার নাম্বার চাওয়া শুরু করে দেয়। তখনই সে ইউকে পার্কে জগিং করতে দেখে, তাই সে তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল, বাট ইউ এগিয়ে চলে যায় আর সে ক্লান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তাই ইউ বাধ্য হয়ে আবারও তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় আমাকে ফলো কেন করো। চ্যাংইউন বলে যে আমি সব দিক দিয়ে অনেক বেশি পারফেক্ট, তাই ফ্রেন্ড সার্কেলে আমার মতো চমকার কারণ নেই, বাট তাও তুমি আমাকে প্রত্যেকবার রিজেক্ট কেন করো। আসলে আমার মধ্যে খামতিটা বা কী আছে। ইউ জানায় আমি স্বাধীনতা পছন্দ করি আর সফল হয়ে এক ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট হওয়া আমার স্বপ্ন, বাট তুমি এমনটা নয়, তুমি এখনও মাম্মাস বয় আর তোমার এই বিহেভিয়ার দেখি আমার মনে হয় না যে তুমি এক পারফেক্ট বয়। আর আমরা দেখি ছোপের আড়াল থেকে চ্যাংইউনের মম ড্যাডও এসব শুনে নিয়েছিল। নেক্সট সিনে আমরা মম ড্যাডকে এক জায়গায় বসে থাকতে দেখি, যেখানে ড্যাড মমকে বলছিল চ্যাংইউনকে তুমি একটু ফেস দাও, তার লাভ লাইফে এত ইন্টারফেয়ার করো না, যাতে চ্যাংইউন সব কিছু একাই হ্যান্ডেল করতে পারে। এদিকে আমরা ইফাইকে দেখি যে বাসায় ছিল। যখন সে ডিনারের জন্য বাইরে আসে সে দেখে আজ তো সে তার জন্য কিছুই বানায়নি এবং সে নিজেকে রুমের মধ্যে লক করে রেখেছিল। ইফাই বেশি কিছু বলে না আর অনলাইন খাবার অর্ডার করে দেয়। ডিনার করার আগেই সে সিনের রুমের বাইরে কিছু খাবার রেখে দেয়, বাট ডিনার করে এসেও দেখে সিন এখনো সেই খাবারগুলি খায়নি। তাকে নিয়ে চিন্তা হয় অ্যান্ড সে তাকে আওয়াজ দিয়ে সিন বাইরে আসে। আমরা সিনকে দেখি তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ সে বাংকে টাকা দেবে বলে
পার্ট টাইম জব করছিল। ইফাই বলে কাজ করা ভালো, বাট নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমার টাকার দরকার হয় তাহলে তুমি আমায় বলো, আমি তোমার হেল্প করে দেবো। নেক্সট ডে দাঙ্গিও তার সাথে দেখা করতে আসে, বাট সে দেখে সে তো নিজের কাজে অনেক বেশি বিজি। সেই কারণে লু এবং দাঙ্গিউর সাথে এসে শপিংও করতে যেতে পারে না। এখানে দাঙ্গিউ লুকে বলছিল যে বাংয়ের কারণে শিনকে কত বেশি স্ট্রাগল করতে হচ্ছে। অ্যাকচুয়ালি সে সিনের হেল্প করতে চাইছিল, বাট সিন তার কাছ থেকে হেল্প নিতে চাইছিল না, কারণ কয়েকদিন পরই সে লুকে বিয়ে করতে চলেছে, যার কারণে টাকা তো অনেক খরচা হবেই। নেক্সট সিনে আমরা লুকে দেখি যে ভাবছিল দাঙ্গিউং সিনকে নিয়ে কত ভাবে, বাট সিন তার কথা একদমই ভাবলো না অ্যান্ড সে এখানে ড্রিঙ্ক করছিল। দাঙ্গিউ তাকে দেখে নেয় আর সে বুঝতে পারে লু কিছু ব্যাপার নিয়ে চিন্তায় আছে, তাই সে তাকে মোটিভেট করার চেষ্টা করে। ওয়েল নেক্সট ডে লু ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে ইফাইয়ের অফিসে যায়, বাট ইফাই তার এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। তাই সে রেগে চেঁচানো শুরু করে, থামানোর চেষ্টা করে, বাট সে চুপ হয় না। তাই ইফাই তাকে নিজের কেবিনে নিয়ে যায় আর তাকে মনে করায়, আর আগেও যখন একবার আমাদের দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম যে সম্পূর্ণভাবে শাংলি ফাং গ্রুপের ওপর তুমি ডিপেন্ড যেন না থাকো, তোমাকে নতুন ইনভেস্টরও খুঁজতে হবে। আর সেই কারণেই ইফাই তার প্রপোজাল রিজেক্ট করেছিল অ্যান্ড সে লুসেরই সাইন করা একটি কন্ট্রাক্ট দেখায়। আর তাদের অ্যাকর্ডিং লুর সাথে ফ্রড তো মিস লিয়াওয়ের কোম্পানি করেছে, যার জন্য সে এখন এত পরিশ্রম করে যাচ্ছে। আর এই সমস্যা থেকে বাঁচার একটাই উপায়, লুকে নতুন ইনভেস্টর খোঁজা বন্ধ করে এই ব্যাপারে মিস লিয়াওয়ের সাথে কথা বলতে হবে, কারণ কন্ট্রাক্টের অ্যাকর্ডিং সে লুর কোম্পানিতে ইনভেস্ট করা বন্ধ করতে পারবে না। আর যা লো ভালো করে জানতো। এদিকে আমরা দাঙ্গিউকে দেখি, যার বাংয়ের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল, সে কোম্পানিতে চলে আসে তার সাথে দেখা করার জন্য। বাং যে মিটিংয়ের বাহানা দিয়ে তার সাথে দেখা করতে বাইরেই আসছিল না, তাই দাঙ্গিউ চেঁচিয়ে সবাইকে বলা শুরু করে যে বাং আসলে তার ফ্রেন্ডের সাথে কি করেছে। তাই বাধ্য হয়ে বাংকে বাইরে আসতে হয়। সে তার দিকে একটি সুটকেস ছুড়ে দেয় যাতে অনেক টাকা ছিল, আর বলে এই টাকাটা নাও অ্যান্ড আমার ফ্রেন্ডের পিছনেও ছেড়ে দাও। আর এই সব কিছু ইউ রেকর্ড করছিল, কারণ সত্যি বাংয়ের অনেক বেশি ইনসাল্ট হচ্ছিল। তখন সেখানে মিস লিয়াও আসে আর তাকে ধমক দেয় যে আমি তোমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। আর সিকিউরিটিকে বলে এই মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। তাদের মধ্যে এখানে ফাইট হয়ে যায়। তখন সেখানে ইফাই, লু অ্যান্ড শিনও চলে আসে। বাং এই সব কিছু দেখে তো অনেক বেশি ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল অ্যান্ড সে বলে থামো তোমরা, আমার টাকার দরকার ছিল, কারণ আমার মমের সার্জারি খুব ইমার্জেন্সি করাতে হবে, তিনি খুবই অসুস্থ। যা শুনে সিনে রিয়েলাইজ হয় যে তার বাংকে টাকাটা আগেই দিয়ে দেওয়া দরকার ছিল। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। মিস লিয়াও বাংকে আটকে বলে এই সবের মধ্যে তুমিও ইনভলভ ছিলে, তাই টাইমের আগেই আমি তোমাকে ইনভেস্টমেন্ট লিস্ট থেকে বের করছি। আর দাংইও জানতে পেরে যায় যে লু এতদিন ধরে নিজের জব নিয়ে চিন্তায় ছিল, বাট সে এই ব্যাপারে রেগে যায় না, বরং এটা ভেবে রেগে যায় যে এই ব্যাপারে তার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড তার বয়ফ্রেন্ড দুজনেই জানতো, বাট কেউ তাকে কিচ্ছু বলে। নেক্সট সিনে ইফাইকে আমরা তার সেক্রেটারির সাথে বসে থাকতে দেখি। আজ যা হলো তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবশ্যই হবে, আর যার কারণে সিনের ইমেজেও খারাপ এফেক্ট পড়বে, যা সে একদমই চায় না। তাই সেক্রেটারিকে অর্ডার দেয় যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করার লোকের সাথে কথা বলতে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।